अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षां सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। भक्तगण, आस्वादन करছিলাম সর্বশাস্ত্রের চূড়ামণি পরমহংস সংহিতা, বেদের সুমিষ্ট ফল, বেদের ভাষ্যস্বরূপ শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন এই জন্যই করেছে যে শ্রীমদ্ ভাগবত এর মধ্যে সেই ক্ষমতা আছে যে এই ভাগবত শ্রবণের ইচ্ছা মাত্র স্বয়ং ভগবান এসে হৃদয় মন্দিরে এসে অবরুদ্ধ হয়ে যান। এই শ্রীমদ্ ভাগবতের গুণ হল এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ মঙ্গলম। ভাগবত অদ্ভুত একটা বার্তা বয়ে আনে, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। যত শাস্ত্র আছে, বেদ থেকে রামায়ণ পর্যন্ত যত শাস্ত্র আছে, সব শাস্ত্রে আছে ইতিকর্তব্যতা, অর্থাৎ পড়লাম, বুঝলাম, জীবনে সেটাকে অ্যাপ্লাই করো, সেটাকে করতে হবে কাজের দ্বারা। কিন্তু শ্রীমদ্ ভাগবত ইতিকর্তব্যতাহীন মহাশাস্ত্র। একমাত্র ভক্তি লাভ, প্রেম বস্তু লাভই হচ্ছে ভাগবতের একমাত্র ফল। সেই ভাগবত হচ্ছে শ্রবণ মঙ্গলম। তুমি যে জনিতেই থাকো না কেন, কীট পতঙ্গ আদি, পশু পক্ষী আদি যত জনি আছে, প্রেত পিশাচি যত জনি আছে, যে জনিতেই থাকো না কেন, তুমি যদি ভাগবত ভক্তিভরে শ্রবণ করো, সেই জনি থেকেই তুমি গোলকে চলে যাবে। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। ধুন্ধকারী গোকর্ণ সংবাদে আমরা এই মাহাত্ম্যের কথা শ্রবণ করেছি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আস্বাদন করা হচ্ছিল। আগের দিন আমি 15তম শ্লোক অবধি আস্বাদন করেছিলাম। আজকে 16তম শ্লোক থেকে আমাদের ভাগবত আস্বাদন এগিয়ে নিয়ে যাব। সাবধানে শ্রবণ করুন। শ্রুশুষো শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সন্ময়াত সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। অর্থাৎ, হে শৌনকাদি ঋষিগণ, শ্রী মথুরাদি পুণ্যতীর্থবাসে যদৃচ্ছালব্ধ শ্রী ভগবত ভক্ত দর্শন ও তাহাদের পরস্পর হরিকথা আলাপ শ্রবণে শ্রদ্ধাযুক্ত হরিকথা শ্রবণেচ্ছুগণের হরিকথায় আসক্তি জন্মে। শ্রদ্ধাবান ব্যক্তি যে শ্রী হরিভজনে কৃতার্থ হন এ কথা সত্য, কিন্তু যাহার শ্রদ্ধা নাই তাহার কি গতি হইবে? ঘোর কলিযুগে শ্রদ্ধাহীন ব্যক্তির সংখ্যাই অধিক।
তাহাদের শ্রদ্ধা জন্মিবার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। শ্রী ভগবানের কৃপায় তাহার যে সমস্ত ধাম ব্রহ্মাণ্ডে প্রকাশিত আছে সেগুলির নাম পুণ্যতীর্থ। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতীচৈব সপ্তৈতা মোক্ষদায়িকা। জীবকে কৃতার্থ করিবার জন্যই জীব জগতে এই সমস্ত জ্যোতির্ময় ধামের প্রকাশ হয়েছে। তেজময়োদিং রম্যম দৃশ্যম চর্মচক্ষুষা গৌতমীয় তন্ত্র। আমরা মায়িক দৃষ্টিতে ধামের প্রকৃত তত্ত্ব বুঝিতে পারি না বলিয়াই ধামও আমাদের বাসস্থানের মতোই বোধ হয়। কিন্তু আমরা বুঝিতে পারি না বলিয়াই ধাম আমাদের কৃপা করিতে কৃপণতা করেন না। শ্রী মথুরা আদি ধাম জীবকে হরিভক্তি বিলাইবার জন্য সর্বদা ব্যগ্র। অন্যেষু পুণ্যতীর্থেষু মুক্তিরেব মহাফলম মুক্তৈ প্রার্থা হরির্ভক্তির মথুরায়ং হি লভ্যতে। পদ্মপুরাণ। শ্রী মথুরাদি ধাম জীবকে হরিভক্তি বিলাইবার জন্য সর্বদা ব্যগ্র। শ্রী ভগবত ভক্ত চূড়ামণিগণ মায়িক জগতে বাস ছাড়িয়া সেই সমস্ত নির্গুণ স্থানেই বাস করেন ও পরস্পর শ্রী হরি কথা আলাপ করেন। বনন্তু সাত্ত্বিকো বাসো গ্রাম রাজস উচ্যতে তামসং দূত সদনং মন্নিকেতন্তু নির্গুণম। শ্রীমদ্ভাগবত। অর্থাৎ শ্রী ভগবত ভক্ত চূড়ামণিগণ মায়িক জগতে বাস ছাড়িয়াও সেই সমস্ত নির্গুণ স্থানেই বাস করেন ও পরস্পর শ্রীহরি কথা আলাপ করেন। বিষয় আসক্ত ব্যক্তি এক স্থানে 5 জন মিলিলে বিষয় কথা লাভ করে, কিন্তু ভক্তের স্বভাব তাহা নহে। তাহারা 5 জন মিলিত হইলেই শ্রীহরিকথার অমৃত প্রবাহিনী বহিয়া যায়। সেই স্রোতে যে পড়ে সেই কৃতার্থ হইয়া যায়। পুণ্যতীর্থে গমনের এই প্রত্যক্ষ ফল তীর্থ জীবকে কৃতার্থ করেন বটে, কিন্তু দীর্ঘকালে। তবে সেখানে গিয়া মহৎ সঙ্গ পাইলে আর ভাবনা নেই। অচিরাৎ শ্রী গোবিন্দ কথায় আসক্তি হয় ও ক্রমে ক্রমে পরম পুরুষার্থ শিরোমণি প্রেম পর্যন্ত লাভ হয়। কপিলদেব নিজ জননী দেবহূতিকেও এই পথই দেখাইয়াছেন। মহৎ সেবা ব্যতীত ভক্তিপথে প্রবেশ অধিকার হয় না। এই জন্য শ্রদ্ধাহীন ব্যক্তির পক্ষে এই সুগম পথ শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনম হৃদ্যন্তস্থো হ্যবদ্রাণি বিধুনোতি শ্রুহিৎসতাম। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থো হ্যবদ্রাণি বিধুনোতি শ্রুহিৎসতাম। অর্থাৎ যাহার নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তনই পরম পবিত্র, সেই ভক্ত জনহিতকারী শ্রীকৃষ্ণ তাহার কথা শ্রবণকারী ব্যক্তিমাত্রেরই হৃদয়স্থ হইয়া কামনা বাসনাদি অমঙ্গল দূর করেন। শ্রী ভগবানের কথা শুনিতে বা বলিতে অশ্বমেধাদি যজ্ঞের মতো বিপুল আয়োজন করিতে হয় না, বা যোগী জ্ঞানী তপস্বী প্রভৃতির ন্যায় যম নিয়ম আদি ক্লেশ সহ্য করিতে হয় না। ইহা অতি সহজ, কিন্তু দুর্দৈববশত ইহা কেউ করিতে পারে না। নানা কামনা বাসনার তাড়নায় জীব ইতস্তত বিক্ষিপ্ত। যদি বা কাহারও সুপথে একটু মতি হয়, সেও অবিশ্বাসের প্ররোচনায় ভক্তিপথে আসিতে পারে না। ভগবত ভক্তের নিকটে উপস্থিত হইয়া একটু ভগবত কথা শ্রবণ কিংবা সামান্য একটু ওষ্ঠস্পন্দন পরিশ্রম স্বীকার করিয়া কীর্তন করিতে পারে না। ইহাতে যে অতি দুর্লভ ফল লাভ করা যায়, তাহা কেউ ধারণাও করিতে পারে না। শাস্ত্রে প্রকট প্রমাণ দেখিলেও তাহার বিশ্বাস হয় না, মনে হয় ওগুলি প্রশংসা বাক্য মাত্র। কিন্তু শ্রী ভগবত কথা শ্রবণ আদির মহাপ্রভাত কত বলিব, কিংবা শ্রী ভগবানের করুণারই বা কি সীমা নির্দেশ করিব।
শ্রী ভগবানের কথা শ্রবণ কীর্তন আদির একটি স্বতন্ত্র পাবনী শক্তি আছে, ইহার কোনো সাধনেই নেই। সকল সাধনের সিদ্ধি হইলে তবে ফল পাওয়া যায়, কিন্তু ভক্তিপথের সাধনী সিদ্ধি, বিশেষত শ্রী ভগবান ভক্তের সহিত তাঁহার কথা শ্রবণ করিবা মাত্র তিনি কথার সঙ্গে সঙ্গে অন্তরে প্রবেশ করেন। যে কথা শুনে সে আপাতত বুঝিতে পারে না, কিন্তু শ্রী ভগবান অন্তরে প্রবেশ করিয়া তাহার অশেষ জন্ম সঞ্চিত কামনা, বাসনা, অবিশ্বাস প্রভৃতি দূর করিয়া দেন। তাহাতে শ্রবণ আসক্তি বাড়ে, ক্রমে ক্রমে প্রেম পর্যন্ত লাভ করিয়া হৃদয়ের ধনকে হৃদয়ে আবদ্ধ করিয়া তাহার মাধুর্য আস্বাদনে কৃতার্থ হয়। সুতরাং হে মায়ামুগ্ধ জীব, অবিশ্বাসের কুহকে পড়িয়া এই মহা সুযোগ হারাইও না। শ্রবণ কীর্তন আদি অবলম্বন করিয়া জীবন সার্থক করো। নষ্টপ্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবতঃ সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। অর্থাৎ শ্রী ভগবত ভক্তের নিকট শ্রী ভগবত কথা শুনিতে শুনিতে কামনা বাসনা আদি ক্ষীণ শক্তি হইলে পবিত্র কীর্তি শ্রী গোবিন্দে অচলা ভক্তি জন্মে। প্রথম প্রবৃত্ত সাধক শ্রবণ কীর্তনাদির অনুষ্ঠান করিলেও তাহা নিরন্তর হয় না, কারণ তখনও তাহার বিষয়ে আসক্তি যায় না। শ্রী ভগবত ভক্ত, শ্রী ভগবত লীলা কথা, এই দুই ভাগবতের সেবা। ভাগবতের এক ভাগবত হয় ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত হয় ভক্তিরস পাত্র, শ্রী চৈতন্য চরিতামৃত। প্রথম প্রবৃত্ত সাধক শ্রবণ কীর্তনাদির অনুষ্ঠান করিলেও তাহা নিরন্তর হয় না, যে ক্রমাগত সে করেই যাচ্ছে, এটা হয় না, কারণ পূর্ব সংস্কার তাকে আটকে দেয়। কারণ তখনও তাহার বিষয় আসক্তি যায় না। শ্রী ভগবত ভক্ত ও শ্রী ভগবত লীলা কথা, এই দুই ভাগবতের সেবা করিতে করিতে কামনা বাসনা আদি ক্ষীণ শক্তি হইয়া যায়। অর্থাৎ কামনা বাসনা থাকিলেও তাহার প্রবলতা থাকে না। বিষয় দন্তহীন সর্পের ন্যায় কেবলমাত্র গর্জনই অবশিষ্ট থাকে, দংশনের শক্তি থাকে না। এই অবস্থায় শ্রী গোবিন্দে অচলা ভক্তির উদয় হয়। ভগবত ভক্ত আর ভগবত লীলার মধ্যে নিজের মনকে আবদ্ধ করে দাও, ব্যাস, তাহলেই কাজ শেষ। তদা রজস্তমো ভাবা কামলোভাদয়শ্চ যে চেত ঐতিরণাবিদ্ধম স্থিতং সত্যে প্রসীদতি। অর্থাৎ নৈষ্ঠিকী ভক্তির উদয় হইলে রজ ও তমগুণ এবং তাহা হইতে উৎপন্ন কাম লোভ আদি দ্বারা চিত্তের বিকার আসে না। তখন চিত্ত শুদ্ধ সত্য স্পর্শে নির্মল হইয়া যায়। সত্য রজ তম এই তিন গুণের পরিণতিই ব্রহ্মাণ্ড। ইহার মধ্যে সত্য প্রকাশক, রজ চালক, তম আবরক। সুতরাং জগতের প্রতিবস্তুই প্রকাশ, প্রবৃত্তি কিংবা আবরণের সীমা অতিক্রম করিতে পারে না। অবশ্য ইহার ন্যূনাধিক্য আছে, কেননা কখনো বা আবরণের, কখনো বা প্রবৃত্তির, কখনো বা প্রকাশের ন্যূনাধিক্য বশত নানা কার্য হইয়া থাকে। শ্রী ভগবান এই তিন গুণের বাহিরে, জীব এই তিন গুণের সীমা অতিক্রম করিলে তবেই সেই নির্গুণ বস্তুর মাধুর্য গ্রহণ করিতে পারে। জীবের চিত্তবৃত্তি প্রায় তমগুণের আবরণে অজ্ঞান, আলস্য, ভ্রান্তি প্রভৃতির দ্বারা মূঢ়, কিংবা রজগুণের চালনে কাম ক্রোধ আদি দ্বারা বিক্ষিপ্ত। কাজেই শ্রী ভগবানের উদ্দেশ্যই পায় না। শ্রবণ কীর্তন আদি করিতে করিতে রজ ও তমগুণ পরাভূত হইয়া সত্যগুণের উদ্রেক হইলে শ্রী ভগবত মাধুর্যের কিছু আভাস পাওয়া যায়। যখন সত্যগুণকেও পরাভূত করিয়া শুদ্ধ সত্যের উদ্রেক হয়, তখনই শ্রী ভগবত মাধুর্য পূর্ণরূপে আস্বাদন করিতে পারা যায়। তখনই চিত্ত প্রকৃতপক্ষে শান্ত হয়। সত্যগুণ, রজগুণ, তমগুণ অপেক্ষা শ্রেষ্ঠ হইলেও তাহা প্রাকৃত, কাজেই
সাত্ত্বিক চিত্তের প্রাকৃত ভাব থাকে, অবশ্য সে প্রাকৃতভাবে চাঞ্চল্য নাই, তথাপি স্বচ্ছ কাঁচের আবরণের ন্যায় শ্রী ভগবানের সঙ্গে একটু পার্থক্য থাকে। শ্রবণ কীর্তন আদি শুদ্ধ ভক্তি যাজনে সে পার্থক্য চলিয়া গেলে শুদ্ধ সত্যের প্রকাশে শুদ্ধ সত্তাত্মক শ্রী ভগবানের সহিত পূর্ণত্ব সম্বন্ধ হয়। এজন্যই সত্যগুণকেও জয় করিয়া শুদ্ধ সত্যের উদ্রেক না হওয়া পর্যন্ত জীব কৃতার্থ হইতে পারে না। সত্যগুণ প্রকাশক বটে, কিন্তু তাহা জড়। সত্য শুদ্ধ সত্য সপ্রকাশ চিন্ময় বস্তু। সত্য এবং শুদ্ধ সত্যের ভেদ বুঝিতে না পারিয়া অনেক সময় মহাভ্রমে পতিত হয় যে কোনটা সাত্ত্বিক, কোনটা শুদ্ধ সত্য। শ্রী ভগবানের সপ্রকাশিকা শক্তির নাম শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্যের সাহায্যে প্রাকৃত সত্য জড়বস্তুকে প্রকাশ করে, কিন্তু শ্রী ভগবানকে প্রকাশ করিতে পারে না। তাঁহারই শুদ্ধ সত্ত্বে সমস্ত প্রকাশিত শ্রী গোবিন্দ চরণ ভজনে জীবে এই শুদ্ধ সত্যের বিকাশ হয়। তখন প্রাকৃত সমস্ত গুণ নাশ হয় এবং নির্গুণ বস্তু গ্রহণে সামর্থ্য জন্মে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। শ্রবণ কীর্তন জলে করো সেচন, উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড বেদি যায়। বিরজা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। কৃষ্ণচন্দ্র কল্পবৃক্ষে করে আরোহণ, সেই তো পরম প্রেম পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্যচারী পুরুষার্থ। মহাপ্রভু রূপ শিক্ষায়। তারপরে এবং প্রসন্ন মানসো ভগবদ ভক্তি যোগতা ভগবত তত্ত্ববিজ্ঞানম যুক্ত সঙ্গস্য জায়তে ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্চিন্দন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চস্য কর্মণি দৃষ্ট এবাত্মনীশ্বরে অতৈবৈ কবয়ো নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্ত্যাত্মপ্রসাদনীম। 20, 21, 22 নম্বর শ্লোক। এর বঙ্গানুবাদ 20তম শ্লোকের বঙ্গানুবাদ। এইরূপে শ্রবণ কীর্তন আদি ভক্তির অনুষ্ঠানে প্রসন্ন চিত্ত, শ্রবণ কীর্তন আদির ভক্তির অনুষ্ঠানে খুব প্রসন্ন চিত্ত, বিষয় অনাসক্ত ব্যক্তিগণের শ্রী ভগবত তত্ত্ব সাক্ষাৎকার হয়। এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ববিজ্ঞানং মুক্ত সঙ্গস্য জায়তে। তারপরে 21তম অনুবাদ, মূল অনুবাদ হচ্ছে, ভক্তিপূত চিত্তে শ্রী ভগবত সাক্ষাৎকার হইলে দেহ আদিতে অহংকার নষ্ট হয়, শ্রী ভগবান ও তাহার লীলা আদি বিষয়ক সর্ববিধ সন্দেহ দূর হয় এবং অশেষ জন্ম সঞ্চিত কর্ম ক্ষয় হয়ে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থিশ্চিন্দন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চস্য কর্মণি দৃষ্ট এবাত্মনীশ্বরে অতো বৈ কবয়ো নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্ত্যাত্মপ্রসাদনীম। এই জন্যই মনীষীবৃন্দ পরম আনন্দে ভগবান বাসুদেবে নিরন্তর চিত্তের উল্লাসদায়িনী ভক্তি যাজন করিয়া থাকে। প্রাকৃত জীব সুখ ও দুঃখের প্রাপ্তি ও পরিহার চিন্তায় সর্বদা মুহ্যমান। কিন্তু এই মোহের হেতু কি? জীবের কিসের অভাব? জীব শত চেষ্টাতেও এই গুরুতত্ত্ব বুঝিবে না। তাই শ্রী ভগবান কৃপা করিয়া উপদেশ দিয়েছে, যতদিন অজ্ঞানের আবরণে তত্ত্বজ্ঞান ঢাকা থাকে ততদিনই মোহ। অজ্ঞানেনাবৃতম জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবা, শ্রীমদ্ভগবদ্গীতা। মোহ, এই অজ্ঞান
অনাদি চিরকাল হইতেই এই অজ্ঞানের ধারা চলিয়া আসিতেছে। বৈষ্ণব দার্শনিকগণ ইহাকেই বহির্মুখতা বলিয়া থাকেন। ইহাতেই জীবের দ্বিতীয় অভিনিবেশ, অর্থাৎ ভগবান ভুলিয়া মায়িক বস্তুতে আসক্তি হয়। কাজী মায়ার শোক মহাদির তাড়নায় জীব সদাই ভীত। যদি মায়া ভুলিয়া জীবের শ্রী ভগবানে আসক্তি হয়, তাহা হইলে শ্রী ভগবানের কারুণ্য, ভগবানের মাধুর্য প্রভৃতি সে যে সদা তৃপ্ত হইবে, ইহাতে আর সংশয় কি? এই অজ্ঞান কিংবা বহির্মুখতা দূর করিবার জন্য নানা শাস্ত্রে নানা অধিকারীর জন্য নানা সাধনের উপদেশ আছে। শ্রীমদ্ ভাগবতের উপদেশ এই যে শ্রবণ কীর্তন আদি ভক্তিযাজন করিতে করিতে কামনা বাসনা প্রভৃতি চিত্তের মলিনতা দূর হয়, নির্মল চিত্তে বিষয় আসক্তি স্থান পায় না। কাজেই সেই অবস্থায় জীব মুক্ত সঙ্গ হয়। তখন শ্রী ভগবৎ তত্ত্ববিজ্ঞান হয়। তত্ত্বজ্ঞান কাহাকে বলে, ইহা লইয়া নানা শাস্ত্রে নানা মতভেদ দেখা যায়, কিন্তু তাহাতে বিচলিত হইবার কিছু নাই। সমস্ত মত অনৈক্যের মধ্যে দিয়া একটি ঐক্যের সূত্র আছে। সংসার হইতে মুক্তি লাভ করিতে হইলে যে আত্মতত্ত্ব পরতত্ত্বের জ্ঞানই একমাত্র উপায় এবং তাহার জন্য সাধনা করিতে হইবে, ইহাতে কোনো মতেরই অনৈক্য বা অসম্মতি নেই। কোন সাধনা করিতে হইবে, কোন সাধনা করিতে হইবে এবং তাহা হইতে আত্মতত্ত্ব পরতত্ত্বের কীদৃশ জ্ঞান হইবে, ইহা লইয়াই যত মতভেদ। কোনো মতে দেখা যায় যে জ্ঞান যোগ আদি সাধনে আত্মতত্ত্ব পরতত্ত্বের অভেদ জ্ঞানী অহং ব্রহ্মাস্মি তত্ত্বজ্ঞান। কোনো মতে দেখা যায় যে শ্রবণ কীর্তন আদি ভক্তি সাধনে পরতত্ত্বের মাধুর্য অনুভবী রসং হোবায়ং লব্ধানন্দী ভবতি তত্ত্বজ্ঞান। শ্রীমদ্ ভাগবতে শেষে উক্ত মতেরই সমালোচনা দেখা যায়। সমস্ত মতের পার্থক্য ভুলিয়া তত্ত্ব সমালোচনা করা ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু সাধনে পার্থক্য থাকাই হিতকর। যেহেতু সকল অধিকারী সমান নহে, বিশেষত শ্রী ভগবানই জ্ঞান ভক্তি প্রভৃতির অধিকারী নির্ণয় করিয়া দিয়াছেন। সমস্ত জীবই আনন্দের ভিখারী এবং শ্রী ভগবানই যে একমাত্র আনন্দ, ইহা শ্রুতিসম্মত। আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ শ্রুতি। শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাকথা শ্রবণ কীর্তন করিতে করিতে জীবের মায়াহত দুঃখ দৈন্যগ্রস্ত কামনা বাসনার ক্রীড়া নিকেতন চিত্তে সেই আনন্দের অভিব্যক্তি হয়। সে আনন্দ পাইলে কি আর কেহ অন্য কিছু চায়? তখন ক্রমে ক্রমে সমস্ত আসক্তি ছুটিয়া যায়। আনন্দময়ের মাধুর্য রসধারায় হৃদয় আপ্লুত হইয়া যায়। ইহাই শ্রী ভগবৎ সাক্ষাৎকার। যিনি নিত্যপ্রিয়, তাহাকে প্রিয় না বলিয়া বুঝিলে প্রাণে মানিবে কেন? জগতের নাম রূপ যে অনিত্য, তাহাতে কোনো আপত্তি নেই, কিন্তু জগৎ অতীত সেই পরম প্রিয় বস্তুতে পাত কহর নাম, মনোহর রূপ, বিশ্বহিতকর গুণ, হৃদয় গলানো লীলা নিত্য বিরাজিত। প্রেমিক ব্যক্তি প্রেমের দৃষ্টিতেই ইহা বুঝিতে পারে, নচেত কোটি যুগ চেষ্টা করিলেও কাহারও বুঝিবার সাধ্য নাই। ইহা না বুঝিলে দেহে অহংকার যায় না, পরতত্ত্ব বিষয়ক সন্দেহ দূর হয় না, কিংবা কর্মস্রোতের গতিরোধ হয় না। হীরক পাইলে যেমন কাঁচের আদর থাকে না, আমি কৃষ্ণদাস এই অভিমান আসিলেও তেমনি দেহ অভিমান থাকে না। প্রত্যক্ষ বস্তুতে যখন কাহারও সন্দেহ থাকে না, কৃষ্ণ মাধুর্য অনুভবে আসিলেই বা কিসের সন্দেহ থাকিবে? যতক্ষণ মধু না পায় ততক্ষণই ভ্রমরের গতাগতি, যতক্ষণ না কৃষ্ণ পাওয়া যায় ততক্ষণই নানা জনিতে গতাগতি। কৃষ্ণ পাইলে আর গতাগতি নাই, তখন সমস্ত কর্মের শেষ। যাহারা বিবেকী তাহারা সর্বপরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দ ভজন করেন। মিষ্ট ঔষধে রোগ সারিলে কেহ কি তিক্ত ঔষধ খাইতে চায়? শ্রী গোবিন্দ ভজন আরম্ভ করিলেই আনন্দের শত শত প্রস্রবণের মুখ ছুটিয়া যায়। সেই আনন্দে ভাসিতে ভাসিতে
পরমানন্দের কাছে যাওয়া যায়। সকল সাধনেই প্রথমে মহাক্লেশ, পরে সিদ্ধি পাইলে সুখ, কিন্তু ভক্তি সাধনে প্রথম হইতেই শেষ পর্যন্ত আনন্দের পাথার। ইহাতে স্খলন নাই, পতন নাই। জানাস্থায় নরো রাজন ন প্রমাদেত কহির্চিৎ, ধাবন্নিমিল্যৌ বা নেত্রে ন স্খলেত ন পতেদিহ। শ্রীমদ্ভাগবত। হতাশের দীর্ঘশ্বাস নাই, নিরাশের কারণ ক্রন্দন নাই। সাধনে পথ পরম দুর্গম, যেখানে কেহ অবলম্বন নাই, একমাত্র শ্রী ভগবৎ কৃপাই যে পথের সম্বল। শ্রী ভগবানের শরণাপন্ন না হইলে কৃপা পাওয়া যায় না, বিনা ভক্তিতে শরণাগতি আসে না। এজন্যই কলিহত জীবের জন্য শ্রীমদ্ ভাগবতেরই আদেশ বাণী। সত্যম রজস্তম ইতি প্রকৃতির গুণাস্তৈর্যুক্ত, পরঃ পুরুষো এক ইহাস্যো ধত্তে, সিত্যাদয়ে হরিবিরিঞ্চি হরেতি সংজ্ঞা, শ্রেয়াংসি তত্র খলু সত্ততো নোর নৃণাংশু। অর্থাৎ একই পরম পুরুষ শ্রী গোবিন্দ জগতের সৃষ্টি স্থিতি ও লয় করিবার জন্য সত্য রজ তম এই তিন গুণের অধিষ্ঠান বশত ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন নাম ধারণ করেন। যদিও একই তিন, তথাপি এই তিনের মধ্যে সত্তাধিষ্ঠাতা শ্রী বাসুদেব হইতেই জীব কল্যাণ লাভ হয়। নৈমিষারণ্যবাসী ঋষিগণ সূতকে প্রশ্ন করিয়াছিলেন যে কলির ক্ষীণ শক্তি জীবের অনায়াসে পরম মঙ্গল লাভের উপায় কি। তাহাতে শ্রীসূত মহাশয় উত্তর দিয়াছেন যে শ্রী গোবিন্দ চরণে ভক্তি লাভেই জীব কৃতার্থ হয়। কিন্তু কেবলমাত্র এই উত্তর দিয়াই তিনি নিশ্চিত হন নাই। জীবের কুতর্ক কর্কশ চিত্তে ভক্তিবীজ রোপণ করিবার জন্য নানা যুক্তি তর্কেরও অবতারণা করিয়াছেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম হইতে এ পর্যন্ত আলোচনা করিলে সকলেই বুঝিতে পারিবেন যে মোহের ছলনায় না ভুলিয়া, মায়ার সৌন্দর্যে আত্মহারা না হইয়া পরম মধুর শ্রী গোবিন্দের চরণাশ্রয় করিতে পারিলেই জীব চিরকৃতার্থ হয়। ভক্তি ব্যতীত অন্য সাধনে ইহা পাওয়া যায় না। জ্ঞান ও যোগ সাধনা করিলে ব্রহ্ম পরমাত্মারূপে শ্রী গোবিন্দেরই স্বরূপ অনুভব হয় বটে, কিন্তু তাহাতে মাধুর্য অনুভব হয় না। সে সাধন পরম বিরস, প্রতিপদে পতন আশঙ্কা সংকুল। ভক্তির সাহায্য ব্যতীত উহা ফল প্রদানে সমর্থ নহে। ভক্তি যোগে শ্রী ভগবৎ সাক্ষাৎকার পরম মধুর। বলাই আছে ভক্তি মুখ পরীক্ষক নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। কর্মযোগ এবং জ্ঞান এই তিনই ভক্তি মুখ নিরীক্ষক। ভক্তিযুক্ত কর্ম, ভক্তিযুক্ত জ্ঞান, ভক্তিযুক্ত যোগ, তবেই তার সিদ্ধি। ভক্তিযোগে শ্রী ভগবৎ সাক্ষাৎকার পরম মধুর। ভক্তি সাধনে জ্ঞান বৈরাগ্য আদিও বিনা সাধনেই লাভ হয়। সুতরাং আত্মহিতার্থী প্রত্যেকেই যাহাকে শ্রী গোবিন্দ চরণারবিন্দে ভক্তি লাভ হয় তজ্জন্য যত্নবান হইবেন। এখন সন্দেহ হইতে পারে যে শ্রী ভগবান এক, ইয়া সর্বশাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু তিনি এক হইয়াও বহু মূর্তিতে আছেন। তাহারই বহুত্ব মায়িক বা কল্পিত বলিয়া উড়াইয়া দিলে সাধক সাধনার সিদ্ধিতে কি পাইবেন? বিশেষত শ্রী ভগবানের মূর্তিও যদি আমাদের মতো মায়িক ও ক্ষণভঙ্গুর হয়, তা হইলে আমাদের সহিত তার পার্থক্যই বা কি? সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত এই যে শ্রী ভগবান এক হইয়াও নিত্যসিদ্ধ বহু মূর্তিতে আছেন। এই বহু মূর্তির মধ্যে কোন মূর্তি জীবের ভজনীয়? এই প্রশ্নের সোজা উত্তর এই যে শ্রী ভগবান অনন্ত মূর্তিতে অনন্ত লীলা করেন। তাহার যে লীলারসে ভক্তচিত্ত ডুবিয়া যায়, সেই লীলাময় রূপে তাহাকে ভজন করাই কর্তব্য। একটু তলাইয়া বুঝিতে চেষ্টা করিলে মনে হয় শ্রী ভগবানের অনন্ত মূর্তি কী রকম। যদি একরকম হয় তবে একটি হইলেই তো হইত, অনন্তের প্রয়োজন কি? শ্রী ভগবানের কৃপায় যখন এই চিন্তার সিদ্ধান্তে উপস্থিত হইবেন, তখন বুঝিতে পারিবেন শ্রী ভগবানের যেমন লীলা তেমনই মূর্তি, ভক্তের যেমন বাসনা
তেমনই অভিব্যক্তি শ্রী ভগবান সর্বশক্তিমান হইয়াও স্বভক্ত বিনোদন মানসে নানা লীলা করেন। শ্রী ভগবানের সমস্ত মূর্তি নির্গুণ, তাহা সত্য রজ তম গুণের বিকার নহে, তথাপি জগৎ কার্য করিবার জন্য কোনো কোনো মূর্তিতে প্রাকৃত গুণের সহিত তিনি সম্বন্ধ সৃষ্টি করেন। সৃষ্টি রজগুণের কার্য। শ্রী ভগবান রজগুণের নিয়ন্তা না হইলে জড় রজগুণ হইতে সৃষ্টি হওয়া অসম্ভব, কাজেই তিনি রজগুণে সশক্তি সঞ্চার করেন। শ্রী ভগবানের এই মূর্তির নাম ব্রহ্মা। আবার পালন করিবার জন্য সত্যগুণে সশক্তি সঞ্চার করিলে সেই মূর্তির নাম বিষ্ণু। সংহারের জন্য তমগুণে সশক্তি সঞ্চার করিলে সেই মূর্তির নাম শিব। সত্য রজ তম এই তিন গুণের সম্বন্ধ ছাড়িয়া দিলে স্বরূপে কোনো ভেদ না থাকিলেও তিন গুণের সম্বন্ধ ধরিয়া তিন মূর্তিতে কিছু গুণগত ভেদ অবশ্য স্বীকার্য। অম্ল সংযোগ হইলে দুগ্ধের নাম দধি হয়, তখন আস্বাদনের কিছু বৈশিষ্ট্য হয়, কিন্তু দুগ্ধ ও দধির স্বরূপ একই। শ্রী ভগবানও গুণযোগে পৃথক নাম ধরেন, কিন্তু স্বরূপত তিনি একই। যেমন দধি ভোজনে দুগ্ধের আস্বাদন ও গুণ পাওয়া যায় না, সেইরূপ গুণযুক্ত ভগবানকে ভজন করিলে নির্গুণের আস্বাদন পাওয়া যায় না। শ্রী ভগবানের এই তিন মূর্তি গুণযুক্ত হইলেও জীবের সহিত যথেষ্ট পার্থক্য আছে। জীব গুণের অধীন, শ্রী ভগবান গুণের অধীশ। মায়া বিম্ব বশীকৃত তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বর অবিদ্যাবশগস্তন্য পঞ্চদর্শী। কোনো লাল কিংবা কালো কাঁচের আবরণের মধ্যে দীপ রাখিলে দীপ লাল বা কালো না হইলেও তাহার আলোক লাল বা কালো হয়, কিন্তু সাদা কাচের আবরণে দীপ রাখিলে দীপের স্বরূপই প্রকাশ পায়, তাহার কিছুমাত্র বৈষম্য হয় না। সেইরূপ শ্রী ভগবান স্বরূপত নির্লিপ্ত স্বচ্ছ হইলেও তাহাকে রজ তমগুণের আবরণে রাখিয়া আস্বাদন করিতে গেলে তাহাতে কিছু বৈষম্য দেখা যায়, কিন্তু সত্যগুণ স্বচ্ছ, তাহার আবরণে ভগবানকে আস্বাদন করিলেও কিছু বৈষম্য হইবে না। এর জন্যই শ্রী সূত বলেছেন, যদিও তিনি এক, তথাপি সত্যতনু শ্রী বিষ্ণুই জীবের কল্যাণপ্রদ। সত্যগুণে স্বরূপের আবরণ হয় না, কিন্তু রজতমগুণে আবরণ হয়। এজন্যই ব্রহ্মা ও শিবকে গুণযুক্ত ও বিষ্ণুকে নির্গুণ বলা হয়। শিবশক্তিযুতা শস্যৎ ত্রিলিঙ্গ গুণ সংবৃতা হরির্হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর। শ্রীমদ্ভাগবত। জীবকে তত্ত্বদৃষ্টি দেওয়াই শাস্ত্রের উদ্দেশ্য, বিরোধ সৃষ্টি উদ্দেশ্য নহে। এই শ্লোক পড়িলে কিঞ্চিত বিরোধ আভাস আসে, কিন্তু বিবেচনা করিলে উহা কিছুই নয়। পূর্বে বিষ্ণুর যাগ, রুদ্রযাগ, ইন্দ্রযাগ প্রভৃতি নানা কর্মে নানা দেবতার উপাসনা হইত। এই সমস্ত কর্ম প্রতিপাদক শাস্ত্রে এই সমস্ত দেবতার যথেষ্ট মাহাত্ম্য বর্ণনা আছে। কাজেই প্রকৃত তত্ত্ব না জানিলে কেহ বিষ্ণু, কেহ রুদ্র, কেহ ইন্দ্র প্রভৃতি দেবতাকে শ্রেষ্ঠ জ্ঞান করিয়া যে মতদ্বৈতের সৃষ্টি করিবে, তাহাতে কোনো সন্দেহ নাই। সেই জন্য ভক্তিশাস্ত্রে ভজনীয় বস্তুর তত্ত্ব প্রকাশ করা আছে এবং জ্ঞানশাস্ত্রে উপাধি পরিত্যাগ করিয়া সত্য স্বরূপের তত্ত্ব প্রকাশ করা আছে। জ্ঞানশাস্ত্রে যেমন সর্বপরিত্যাগ করিয়া নির্গুণ ব্রহ্মের উপাসনা বিহিত আছে, সেইরূপ ভক্তিশাস্ত্র সর্বপরিত্যাগ করিয়া নির্গুণ গোবিন্দ ভজনের উপদেশ আছে। ব্রহ্মজ্ঞানে সর্বদেবতার আরাধনা যেমন জ্ঞানীর পক্ষে দোষাবহ নয়, সেইরূপ শ্রী গোবিন্দ বিভূতি জ্ঞানে সর্বদেবতার আরাধনাও ভক্তের পক্ষে দোষাবহ নয়, কিন্তু পৃথক ঈশ্বর জ্ঞানে মহাদোষ শ্রুতি আছে। যস্তু নারায়ণং দেব ব্রহ্মরুদ্রাদিদৈবতী সমত্তেন্নৈব মন্যেত সপাশণ্ডী ভবেদ্রমব্বম। পদ্মপুরাণ। শ্রী গোবিন্দের সম্বন্ধ না রাখিয়া অনাসক্ত হইয়াও দোষাবহ।
যস্তু বিষ্ণুং পরিত্যজ্য মহাদন্যমুপাসতে স হেমরাশিমুৎসৃজ্য পাংশু মুষ্টিং জিঘৃক্ষতি। মহাভারত। এবং শ্রী গোবিন্দ ভজন করিয়া অন্য দেবতার নিন্দা করাও দোষাবহ। গোপালং পূজয়েজ্জজ্ঞ নিন্দয়েদন্য দেবতাম অস্তু তাবৎ পরো ধর্ম পূর্বধর্ম বিনশ্যতি। গৌতমীয় তন্ত্রম। হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরদ্রদ্দা নাবজ্ঞেয়া কদাচন। পদ্মপুরাণম। অর্থাৎ শ্রী গোবিন্দ ভজন করিয়া অন্য দেবতার নিন্দা করাও দোষাবহ, নাম অপরাধ হয়। বর্তমান সময়ে যাহারা শৈব তাহারা সংহারকর্তা রুদ্র উপাসক নহেন, তাহারা নির্গুণ বিশ্ববীজ সদাশিবের উপাসক। বহুল রজসে বিশ্বৎপত্ত ভবায় নমো নমঃ বহুল তমস তৎসংহারে হরায় নমো নমঃ জনশূককৃত্য শক্তদৃক্ত মৃরায় নমো নমঃ প্রমোহোষি পদে নিস্ত্রৈগণ্যে শিবায় নমো নমঃ। পুষ্পদন্ত প্রণীতম শিব মহিমস্তোত্রম। সদাশিব মহাবিষ্ণুর প্রকাশ। যাহারা শাক্ত তাহারা নারায়ণী শক্তির উপাসক। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চণ্ডী। ইহার সহিত কৃষ্ণের ভেদ নাই। যক কৃষ্ণস্যৈব দুর্গা সজ্জা দুর্গা কৃষ্ণ এব সা। গৌতমীয় তন্ত্রম। যাহারা বৈষ্ণব তাহারা পালনকর্তা বিষ্ণুর উপাসক নহে, তারা গুণাতি শ্রী গোবিন্দের উপাসক। জ্ঞান বিজ্ঞান নিদয়ে ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অগুণায়া বিকারায় নমস্তে প্রাকৃতায় চ। শ্রীমদ্ভাগবত। সুতরাং এই শ্লোকে কিংবা এই জাতীয় শ্লোকে কোনোই বিরোধাশঙ্কা নেই। যিনি যাহাকে ভজিবেন তিনি তাহাকেই পাইবেন। যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতের্যজান্তি মদজাজি মমহোপি মাম। শ্রীমদ্ভগবদ্গীতা। আবার যে লীলাময় রূপে শ্রী গোবিন্দকে ভজন করিবেন সেই লীলাময় রূপেই তাহাকে পাইবেন। যে যথা মং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। শ্রীমদ্ভগবদ্গীতা। সুতরাং ইষ্টকলহ না করিয়া কিসে তাহাকে ভালোবাসিতে পারিব এই দৃষ্টি রাখাই কর্তব্য। পার্থিবদ্দারণো ধূমস্তস্তাৎ অগ্নিস্ত্রয়ীময়া তমোসন্তু রজস্তস্মাৎ সত্যং যদ ব্রহ্মদর্শনম। জড়কাষ্ঠ হইতে প্রবৃত্তির স্বভাব ধূম ও তাহা হইতে প্রকাশ স্বভাব অগ্নি সাক্ষাৎ যজ্ঞ সাধন। এইরূপ আবরণ স্বভাব তমগুণ হইতে প্রবৃত্তি স্বভাব রজগুণ, তাহা হইতে সাক্ষাৎ ব্রহ্মদর্শন হেতু সত্যগুণ শ্রেষ্ঠ। বর্তমান শ্লোকে তম রজ সত্যগুণ সম্বন্ধে শিব ব্রহ্মা বিষ্ণুর গুণোৎকর্ষের শ্রেষ্ঠতা প্রতিপাদন মানসে দৃষ্টান্তের অবতারণা করিয়া দেখানো হইতেছে। প্রকাশ ও প্রবৃত্তি স্বভাব অগ্নিযজ্ঞের সাধন। কাষ্ঠে সেই অগ্নি সূক্ষ্মভাবে থাকিলেও জড় অংশের আধিক্যবশত তাহার অভিব্যক্তি নেই। ধূমে অগ্নির প্রবৃত্তি স্বভাবের অভিব্যক্তি আছে, তথা অতএব কাষ্ঠ অপেক্ষা ধূমেই অগ্নির অস্তিত্বের উপলব্ধি অধিক। সাক্ষাৎ অগ্নিতে প্রকাশ ও প্রবৃত্তি দুই আছে, তাহাতেই যজ্ঞের আহুতি দেয়া হয়। সেইরূপ তমগুণ আবরক, তাহা ব্রহ্মদর্শনের অনুকূল নহে। তদ অপেক্ষা প্রবৃত্তি স্বভাব রজগুণ শ্রেষ্ঠ। তমগুণ আচ্ছন্ন ব্যক্তি মহাবেশে ব্রহ্মদর্শনের বার্তাও লইতে অক্ষম। রজগুণের উদ্রেকে দুঃখ পরিহারের প্রবৃত্তি জন্মে, সুতরাং ব্রহ্মদর্শনের কিছু নিকটবর্তী হয়। সত্যগুণের উদ্রেকে সাক্ষাৎ ব্রহ্মদর্শন হয়। সত্যাৎ সঞ্জয়তে জ্ঞানম। অতএব সত্যই প্রত্যক্ষভাবে ব্রহ্মদর্শনের অনুকূল। তম রজ সত্য এই তিন গুণের মধ্যে সত্যগুণই শ্রেষ্ঠ। সুতরাং শ্রী ভগবান এক হইলেও তাহাতে গুণযোগের বৈষম্য অবশ্য স্বীকার্য। এই জন্যেই পূর্বশ্লোকে
সত্যতনু বিষ্ণু হইতে জীব মঙ্গল লাভ করে, এই কথা বলা হইয়াছে। ইহাতে বক্তব্য এই যে নির্গুণের অভিব্যক্তি ব্যতীত কেহ কৃতার্থ হইতে পারে না। শ্রী ভগবানকে যদি গুণের আবরণে রাখিয়াই উপাসনা করা হয়, তা হইলে জীব কেমন করিয়া গুণ মুক্ত হইবে? তবে সত্যগুণযুক্ত রূপে শ্রী ভগবানকে গ্রহণ করিলেও ক্ষতি নাই, কারণ সত্যগুণের স্বচ্ছতা স্বভাবে নির্গুণত্বের আবরণ হয় না। ভজন করিতে হইলে নির্গুণ কিংবা সত্যগুণযুক্ত শ্রী ভগবানের আরাধনাই কর্তব্য। ভেজিরে মুনয়োতাগ্রে ভগবন্তম অদক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে যেহনুতানিহ। এই জন্যই পূর্বতন মুনিগণ বিশুদ্ধ সদ্যমূর্তি ভগবান শ্রী গোবিন্দেরই ভজনা করেন। এই জগতে যাহারা সেই মুনিগণের মত অনুসরণ করেন, তাহারা পরম মঙ্গল লাভে সমর্থ হইয়া থাকে। শ্রী গোবিন্দের ভজন ভিন্ন, সংসার নিবৃত্তির কোনো গতি নাই। সকল জীবই গুণে আবদ্ধ, গুণাধিকার মুক্ত না হইলে কিছুতেই শান্তি হইতে পারে না। শ্রী গোবিন্দ নির্গুণ, বিশুদ্ধ সত্য বিগ্রহ, তাহার উপাসনায় নির্গুণত্ব লাভ হয়। জ্ঞান ও অজ্ঞানের পরে যে নির্মল স্বপ্রকাশতা বিদ্যমান, তাহারই নাম বিশুদ্ধ সত্য। প্রাকৃত সত্যে জ্ঞানের বিকাশ, তাহার অভাবে অজ্ঞান, এই দুইয়ের কোনোটি জীবের প্রকৃত কল্যাণপ্রদ নয়। তবে অজ্ঞান অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ বটে। কিন্তু যতদিন এই প্রাকৃত জ্ঞানের বাহিরের সপ্রকাশ বস্তুর সঙ্গে সম্বন্ধ না হয়, ততদিন গুণ অধিকারী থাকিতে হয়। এজন্যই পূর্বতন মুনিগণ প্রাকৃত গুণের সম্বন্ধ ছাড়িয়া শ্রী গোবিন্দ গুণের অনুসন্ধান করিতেন এবং তাহার চরণ ভজন করিয়া গুণাতীত হইতেন। অদ্যাপি যদি কোনো ভাগ্যবান জীব সেই পূর্বতন পন্থার অনুসরণে প্রবৃত্ত হন, তবে তা হইতে পরম কল্যাণ লাভ করিবেন, সন্দেহ নেই। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের 2য় অধ্যায়ের 16তম শ্লোক থেকে 25তম শ্লোকের শ্লোক উচ্চারণ, তার অনুবাদ এবং প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী খুবই দুর্লভতম সৃষ্টি ভাগবত অমৃতবর্ষিণী টিকা আস্বাদন করলাম। পরের দিন 2য় স্কন্ধকে শান্ত করব। পরের দিন 2য় অধ্যায়কে শান্ত করব এবং ভাগবতকে আরও এগিয়ে নিয়ে যাব। আজ এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। বারবার শ্রবণ করুন, কীর্তন করুন, মনন করুন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার যত পরিকর আছে, তার মধ্যে মনকে নিযুক্ত রাখুন। আস্তে 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 অনর্থ নিবৃত্ত হয়ে যাবে এবং আমাদের যে পরম লক্ষ্য আনন্দ, সচ্চিৎ আনন্দস্বরূপ ভগবানের যে আনন্দ, তা আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের জীবনকে ধন্য করে দেবে। আমাদের গতি হবে সেই আনন্দ লোকে। আজ এটুকুই। আমি পরের দিন 2য় অধ্যায়কে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।